আসসালামু আলাইকুম। লোকটি তাদের বাগানে গিয়ে গাছ থেকে বুনো স্ট্রবেরিগুলো ছিঁড়ে ছিঁড়ে একটি টুকরিতে জমা করে এবং হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে আসে। এসে একটি কাঠের বোলে এক বল পানি নিয়ে বুনো স্ট্রবেরিগুলো পানিতে দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখে। তারপর কিছু ওল কচু নিয়ে চামড়া ছিলে পানিতে ভিজিয়ে রাখে। কিছু স্ট্রবেরি নিয়ে একটি কাঁচের জারে রেখে ঢাকনা লাগিয়ে দেয়। তারপর লবণ দিয়ে ভিজিয়ে রাখে। স্ট্রবেরির পানি ছেঁকে একটি বাটিতে রেখে ছোট একটি কাঠের লাঠি দিয়ে পিষে পিষে পেস্ট করে নেয়। একটি সাদা বাটিতে স্ট্রবেরি পেস্ট, ময়দা, কিছু ফ্লেভার দিয়ে মেখে আটার দলা বানিয়ে টুকরো টুকরো করে কেটে হাত দিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে। ছুরি দিয়ে কেটে ফুলের মতো করে ডিজাইন করে নেয়। তারপর একটি বাটিতে রেখে লাঠি দিয়ে মাঝখানে ছিদ্র করে ছিদ্রের ভিতর একটু একটু করে ডিমের কুসুম দিয়ে দেয়। ওপরে কালো জিরা দিয়ে ভাপানোর জন্য একটি কড়াইয়ের ভিতর রেখে দেয়। তারপর ওলকচুগুলো বেটে পেস্ট করে বাটিতে রেখে স্ট্রবেরি পেস্ট ঢেলে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। পিঠাগুলো কড়াই থেকে বের করে একটি প্লেটে রাখে। ভাপের কারণে পিঠাগুলো একেবারে স্পট হয়ে যায়। তারপর বাবা ছেলে মিলে পিঠাগুলো আর স্ট্রবেরি ও ওলকচু ভর্তাগুলো খেতে থাকে। আপনি বলুন, আপনি স্ট্রবেরির পিঠা খেতে চান নাকি ওলকচুর ও স্ট্রবেরির ভর্তা খেতে চান? কমেন্ট করুন। ধন্যবাদ।